কল্পনা করুন আপনি একটি বিশাল জলাধারের কিনারায় দাঁড়িয়ে আছেন। ক্যালিফোর্নিয়ার তীব্র রোদ আপনার গায়ে পড়ছে, আর সেই জলাধারে পানির পরিবর্তে আপনি দেখছেন লক্ষ লক্ষ কালো বল ঝলমল করছে। কিন্তু এগুলো শুধুমাত্র সাধারণ বল নয়, এগুলো ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় পানির সংকটের একটি চমৎকার সমাধান। তাহলে কেন লস অ্যাঞ্জেলেস জলাধারে 96 মিলিয়ন বল ফেলা হয়েছে? তবে এই বলগুলো পানিকে দূষিত করার পরিবর্তে আরো নিরাপদ করে তুলছে, কিন্তু কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। এবং যদি কখনো এই বলগুলো সরানো হয় তাহলে কিভাবে সরানো হবে জানতে চান? একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর চলুন এই রহস্য উন্মোচন করি। ক্যালিফোর্নিয়া দীর্ঘদিন ধরে পানির সংকটের বিরুদ্ধে লড়াই করছে, যেখানে ঘন ঘন খরার কারণে পানি সরবরাহ হুমকির মুখে পড়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে 2012 সাল থেকে ক্যালিফোর্নিয়া প্রায় 63 ট্রিলিয়ন গ্যালন পানি খরার কারণে হারিয়েছে। লস অ্যাঞ্জেলেসের এই জলধারা 4 মিলিয়নের বেশি মানুষের পানীয় জলের প্রধান উৎস, কিন্তু এটি দুটি বড় সমস্যার সম্মুখীন ছিল। প্রথম সমস্যা বাষ্পীয় ভবনের মাধ্যমে পানি হারানো, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে জলের দূষণ। কিন্তু এই সমস্যার সমাধানে প্লাস্টিকের বল কিভাবে সহায়তা করতে পারে চলুন জেনে নেওয়া যাক। পানির বাষ্পীয় ভবন। ক্যালিফোর্নিয়ার তীব্র রোদের কারণে প্রতি বছর লাখ লাখ গ্যালন পানি বাষ্প হয়ে হারিয়ে যাচ্ছিল। গবেষণা অনুসারে একটি খোলা জলাধারে প্রতি বর্গফুটে 30 গ্যালন পর্যন্ত পানি হারিয়ে যেতে পারে। লস অ্যাঞ্জেলেস জলাধারের আয়তন প্রায় 175 একর, যার ফলে প্রতি বছর প্রায় 3 বিলিয়ন গ্যালন পানি হারিয়ে যাচ্ছিল, যা প্রায় 4500টি অলিম্পিক সুইমিং পুলের সমান। এই পানি হারানো রোধ করতে সমাধান ছিল শেড বল। এই সমস্যার সমাধানে শেড বল ব্যবহার করা হয়। এই ছোট হলো প্লাস্টিকের বলগুলো উচ্চ ঘনত্বের পলিথিন দিয়ে তৈরি। প্রতিটি বলের আকার একটি কমলা লেবুর থেকে কিছুটা বড় এবং ওজন মাত্র 4 আউন্স। কার্বন ব্ল্যাক আবরণ থাকার কারণে এগুলো ইউভি রশ্মি প্রতিরোধী এবং প্রায় 10 বছর পর্যন্ত এই বলগুলো টিকে থাকতে পারে। বলগুলোর উপরের অংশ গরম হয় কিন্তু নিচের অংশ ঠান্ডা থাকে। এভাবেই এই বলটি এত দীর্ঘদিন টিকে থাকে। যখন এই বলগুলো জলাধারের উপর ছড়িয়ে দেওয়া হয় তখন তারা সূর্যের আলো প্রতিরোধ করে, ফলে বাষ্পীয় ভবন 85 থেকে 90% পর্যন্ত কমে যায়। ফলে প্রতি বছর প্রায় 2.8 বিলিয়ন গ্যালন পানি সংরক্ষণ করা সম্ভব, যা 16,000 পরিবারের জন্য যথেষ্ট। আর দ্বিতীয় সমস্যা পানির দূষণ। এর জন্যও এই বল অনেক কার্যকর। সূর্যের আলো যখন ক্লোরিন যুক্ত পানির সংস্পর্শে আসে তখন ব্রোমেট নামে এক ধরনের ক্ষতিকর রাসায়নিক উৎপন্ন হয়, যা মানুষের জন্য বিপজ্জনক এবং ক্যান্সারের সাথে সম্পর্কিত। শেড বল সূর্যালোক প্রতিরোধ করে, ফলে এই রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যায় এবং পানির গুণমান উন্নত হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই বল কি পরিবেশ বান্ধব। অনেকেই প্রশ্ন করেন এই প্লাস্টিকের বল কি পরিবেশের জন্য ক্ষতিকর? উত্তরে বলা যায় এগুলো খাদ্য গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি, যা অবিষাক্ত এবং পরিবেশ বান্ধব। ঠিক যেমন প্লাস্টিক দুধের বোতল তৈরি করার জন্য ব্যবহার করা হয়, এগুলো ব্যবহারের পর সহজেই রিসাইকেল করা যায়। 96 মিলিয়ন শেড বল তৈরিতে 2500 মেট্রিক টন প্লাস্টিক লেগেছে, তবে প্রতি বছর 300 মিলিয়ন গ্যালন পানি বাঁচানো হচ্ছে, যা এর পরিবেশগত খরচের থেকে অনেক বেশি লাভজনক। এই বল তৈরিতে কত খরচ হয়েছে? 96 মিলিয়ন শেড বল কিনতে $34.5 মিলিয়ন খরচ হয়েছে। তবে পরবর্তী 10 বছরে লস অ্যাঞ্জেলেস $250 মিলিয়ন সাশ্রয় করবে। এগুলো দেখার পর কিছু মানুষের সমালোচনা এবং প্রশ্ন অবশ্যই ছিল। চলুন এবার সেগুলো সম্পর্কে একটু জানি। কিছু মানুষ মনে করেছিল যে প্লাস্টিক পানিতে ক্ষতিকর রাসায়নিক ছড়াতে পারে, কিন্তু গবেষণায় দেখা গেছে শেড বল কোনো বিষাক্ত পদার্থ ছাড়ে না। অনেকেই বলেছিল যে এই বলগুলি কার্যকর নয়, কিন্তু অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য জলাধারে পরীক্ষায় এটি সফল প্রমাণিত হয়েছে। কেন বলগুলো কালো, সাদা নয়? অনেকেই ভাবতে পারেন বলগুলো সাদা হলে কি ভালো হতো না? সাদা বল সূর্যের আলোকে প্রতিফলিত করত, কিন্তু তা পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারত না। কালো বল সূর্যের আলোকে শোষণ করে, যা পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক এবং ক্ষতিকর শৈবালের বৃদ্ধির রোধ করে। এছাড়াও কালো প্লাস্টিক বেশি টেকসই এবং এটি ইউভি প্রতিরোধী হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করা যায়। শেড বলগুলোর 10 বছরের জীবনকাল শেষ হবে 2025
সালের আগস্ট মাসে। তখন আরেকবার 96 মিলিয়ন নতুন বল যোগ করতে হবে, কিন্তু আগের বলগুলো সরানোর জন্য কত সময় লাগবে? একজন ব্যক্তি যদি 1 সেকেন্ডে একটি বল সংগ্রহ করে তাহলে সব বল তুলতে 3 বছর লেগে যাবে। 10 জন একসাথে করলে প্রক্রিয়াটি 3-4 মাসে সম্পন্ন হবে। আপনার কি এই বল পানিতে ফেলা নিয়ে কোনো বিকল্প ধারণা আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। লস অ্যাঞ্জেলেসের এই প্রকল্প দেখে বিশ্বের অন্যান্য দেশও অনুপ্রাণিত হয়েছে। মধ্যপ্রাচ্যে জল সংরক্ষণের জন্য পরীক্ষামূলকভাবে শেড বল ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়ায় খরার সময় জলাধারে বাষ্পীয় ভবন কমানোর জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে। এই সহজ এবং সাশ্রয়ী সমাধান দেখিয়ে দিয়েছে যে সঠিক উদ্ভাবন দিয়ে আমরা বড় বড় সমস্যার সম্মুখীন করতে পারি। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে বিশ্বের অর্ধেক মানুষ পানির সংকটে পড়বে। তাই এমন নতুন প্রযুক্তি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীবার যখন আপনি কালো বল ভাসতে দেখবেন তখন জানবেন এটি শুধুমাত্র প্লাস্টিকের বল নয়, এটি পানির সুরক্ষায় একটি অসাধারণ সমাধান। বিজ্ঞানের এই অভাবনীয় উদ্ভাবন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।